অনুরাগী ছোঁয়ার আজকের পর্বে দেখা যায় বিগ বংয়ে সকলে মিলে তোড়জোড় করে সাজানো শুরু করে আয়োজন শুরু করে দেয় পিঠে উৎসবের জন্য। এদিকে দীপাও তো ভীষণ খুশি থাকে সবটা দেখে। আর এভাবেই সবটা চলতে থাকলে ঠিক তখনই সেখানে অলি এসে হাজির হয়। অলি এসে মামা বলে ডাকতে থাকে। অলির মুখে তো এমন মা ডাক শুনে দীপা পুরো উতলা হয়ে যায়। দীপা ছুটে আসে আর বলে, সবটা ঠিক হয়ে গেছে অলি, তুই আমাকে মা বলে ডাকছিস? বলেই অলিকে বুকে জড়িয়ে নেয়। এরপরে অলি বলে, মা আমি জানি তুমি আমার জন্য সবটা করতে পারো তাই না? তখনই দীপা বলে, হ্যাঁ তো তুই বল না কি করতে হবে। তখনই অলি বলে, কথা দাও সবটা করবে, আমাকে কথা দাও আগে তুমি। তখনই দীপা কথা দেয়। এরপরে অলি বলে, মা তুমি বলো যে বাবাকে তুমি রাজি করাবে চারুকে বিয়ে করার জন্য। যে কথা শুনেই তো দীপা পুরো অবাক হয়ে যায়। দীপা কি করবে ভেবে পায় না। অন্যদিকে জয়ী রাতে বাড়ি আসতে গেলে ঠিক তখনই মিশকা জয়ীকে কিডন্যাপ করে নেয়। এরপরে জয়ী তো চিৎকার করতে থাকে, আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। আর ঠিক তখনই আরিয়ান জয়ীকে ফলো করে, কিন্তু ঠিকঠাক খুঁজে পায় না। ওইদিকে মিশকা বলে, জয়ী তুমি যে বাড়াবাড়িটা করছো, হয় তুমি মরবে না হয় দীপা মরবে, কাউকে না কাউকে তো মরতে হবে, তার থেকে বরং তুমি নিজেই নিজেকে শেষ করে দাও। বলে যখনই জয়ীর হাতে বন্দুকটা দেয় তখনই জয়ী বন্দুকটা বাইরে ছুঁড়ে ফেলে দেয়, যেটা দেখে তো মিশকা রেগে যায়। এরপরেই মিশকা গাড়ি থেকে নেমে বন্দুক খুঁজতে থাকলে এই ফাঁকে জয়ীও পালানোর চেষ্টা করে। কিন্তু শেষ মুহূর্তে মিশকে এসে জয়ীকে আবারও ধরে নেয় আর বলে, চুপচাপ গাড়িতে ওঠো, অনেক হয়েছে, আমি আর সহ্য করতে পারছি না। তোমার জন্য আর তোমার মায়ের জন্য আমার অনেক কষ্ট হয়েছে, আমার এসব আর ভালো লাগছে না। তখনই জয়ী বলে, তুমি যাই করো না কেন কিচ্ছু পাবে না। তখনই মিশকা বলে, কেন পাবে না? সবসময় তোমার মায়ের ভালোবাসাটাই সঠিক আর আমারটা ভুল। আমিও তো তোমার বাবাকে অনেক ভালোবাসি, আমি সূর্যকে অনেক ভালোবাসি, আর ওকে পাওয়ার জন্য আমি সবটা করতে পারবো। যে কথা শুনে তো জয়ী কী করবে ভেবে পায় না। এক পর্যায়ে জয়ী আবারও বাধ্য হয় মিশকার গাড়িতে উঠতে। আর ঠিক তখনই মনে মনে ভাবে, না আমি যদি একবার এই পচা আন্টির ফাঁদে পড়ে যাই তাহলে তো সবটা শেষ হয়ে যাবে। বলে জয়ী আবারও চিৎকার করা শুরু করে। এমনকি নিজের হাতে থাকা একটা লাঠি দিয়ে মিশকার মাথায় আঘাত করে আর গাড়ি থেকে নেমে যায়। অন্যদিকে ঠিক তখন সেখানে আরিয়ান এসেও হাজির হয়। এরপরেই আরিয়ানকে দেখে মিশকা সেখান থেকে সরে যায় আর আরিয়ান জয়ীকে বলে, তুই এখানে কিভাবে এলি? তখনই জয়ী বলে, জানি না, কিন্তু তুই ফিরে গিয়ে কাউকে কিচ্ছু বলিস না, তুই শুধু আমাকে আমার মায়ের কাছে নিয়ে চল। এদিকে দীপা ও অলি বাইরে কথা বলতে থাকে। অলি দীপার উপর চিৎকার করতে থাকে আর বলে, আমার জীবনে কোনো কিছু ঠিক নেই, শুধুমাত্র তুমি আসার পর থেকে সবটা ঠিক করতে চাই, বাবা আর চারুকে এক করতে চাই, আমিও ভালো থাকতে চাই। যে কথাগুলো শুনে কি করবে দীপা কিছু বুঝতে পারে না। ঠিক তখনই আরিয়ান জয়ীকে নিয়ে হাজির হয় আর এটা চোখের সামনে দেখে তো অবাক হয়ে যায় অলি। এদিকে জয়ী তো নিজের মায়ের কাছে ছুটে যায় আর বলে, মা আমি তো চোখে দেখতে চাই, আমি তোমাদের সবাইকে দেখতে চাই, আমার আর এই অন্ধকার জীবন ভালো লাগছে না। এটা দেখে অলি কোনো কথা বলে না। অলি চুপচাপ আরিয়ানের গাড়িতে ওঠে আর বলে, আরিয়ান আমি বাড়িতে যাব, আমাকে বাড়ি দিয়ে এসো। যে কথা শুনে আরিয়ান বলে, আচ্ছা বেশ চল। কিন্তু যেতে যেতে যখনই অলি আরিয়ানের কাঁধে মাথা রাখে তখনই আরিয়ান রেগে যায় আর বলে, অলি তুই এসব কী করছিস? ঠিকঠাকভাবে সোজা হয়ে বস না। জয়ীও তো বসেছিল। কিন্তু অলি কোনো কথা শোনে না, অলি বাড়াবাড়ি করতেই থাকে। এদিকে দীপা জয়ী সকলে মিলে ভিতরে পিঠে উৎসবের ফুল আয়োজন করতে থাকলে তখনই সেখানে সূর্য আসে। সূর্য আসলেই দীপা সূর্যকে দেখে অবাক হয়ে যায়। এদিকে অলি তো বাড়িতে ফিরে চারুকে কথা দেয় যে সে সবটা ঠিক করে এসেছে, এবার সবটা ঠিক হয়ে যাবে। অন্যদিকে সূর্য যখনই সব কাজে সাহায্য করতে চায়, সবার পাশে দাঁড়াতে চায়, তখনই দীপা আবারও বলে, ডাক্তারবাবু লাগবে না, আপনি ফিরে যান। কিন্তু জয়ী বলে, মা এমন করো না, আমরা সবাই মিলে একসাথে হয়ে এই পিঠেপুলি উৎসবটা সাকসেস করতে চাই, তুমি প্লিজ এখন কাউকে কিচ্ছু বলো না। যে কথা শুনে সূর্য চুপ করে দাঁড়িয়েই থাকে। এরপরে দীপা এক পর্যায়ে বলে, ডাক্তারবাবু সব ঠিক আছে, কিন্তু আমাকে একটা কথা দিন তো, আমি যা বলবো আপনি শুনবেন তো? সূর্য যখনই কথা দেয় তখনই দীপা বলে, আপনি চারুকে বিয়ে করে নিন, ও আপনাকে অনেক ভালোবাসে। তখনই সূর্য বলে, মিশকাও তো আমাকে ভালোবাসতো, তাহলে কি আমার ওকেও বিয়ে করাটা ঠিক হতো? যে কথা শুনে দীপা কি বলবে ভেবে পায় না। এদিকে সূর্য বলে, আমার সবসময় যে সবার কথা শুনতে হবে তা তো নয়, আমার নিজেরও একটা মন আছে, আমার যা ইচ্ছে আমি তাই করব। আর এদিকে তোমার কথা বলি দীপা, তুমি তো এখনো গুছিয়ে মিথ্যে কথাটাও বলতে পারো না, তাহলে তাহলে তুমি কি করতে চাচ্ছ বলো তো? যে কথা শুনে দীপা আর কথা বাড়ায় না। অন্যদিকে পিঠে পুলির উৎসবটা পুরো শুরু হয়ে যায়। প্রেসের লোকেরা এসে হাজির হয়। সবাইকে পিঠে খেতে দিলে সকলে আপত্তি করে, যেটা দেখে বিগ বাউনি সকলে একটু কষ্ট পায়, কিন্তু তবলা সকলের সামনে পিঠে খেয়ে প্রমাণ করে দেয় যে এই পিঠেগুলো কত ভালো। এরপরে সেখানে সূর্যও আসে। জয়ী তো সূর্যকে পেয়ে ভীষণ খুশি হয়ে যায়, সূর্যের কাছে ছুটে যায়, যেটা দেখে সূর্যের খুব ভালো লাগে। সূর্য বলে, তাহলে একটু হলেও আমার উপর রাগটা তোমার কমেছে তাই তো? এরপরে জয়ী হাসে আর বলে, হ্যাঁ। তখনই সূর্য বলে, আর মাত্র একটা দিন, তারপরেই তোমার অপারেশন, সবটা ঠিক হয়ে যাবে, তুমি চোখে দেখতে পারবে।
তখনই জয়ী বলে অলি আসেনি। ঠিক তখনই অলি ও চারু আসে আর বলে হ্যাঁ আমরা এসেছি তো। আমিও চাই জয়ী যে তুমি তোমার চোখে দৃষ্টি খুব তাড়াতাড়ি ফিরে পাও। এদিকে প্রেসের লোকেরা নানান মন্তব্য করতে থাকলে মিস্টার সাক্ষ্য শেখরকে ডেকে নিয়ে আসে আর বলে আপনাদের সব প্রশ্নের উত্তর এ দেবে, এই সব সত্যটা খুলে বলবে। যে কথা শুনেই তো ভয় পেয়ে যায় চারু, দীপা, এমনকি বাকি সকলে। আর ছদ্মবেশে আসে মিশকাও চোখের সামনে এমন একটা দৃশ্য দেখে ভয় পেয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের আপডেট। পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব